আসসালামু আলাইকুম। সালাম। জি, আমার আরেকজন রোগী, ওর নাম কাউসার, 32 ইয়ার্স এজ, 32 বছর বয়স। ও সৌদি প্রবাসী, সৌদি আরবে সে থাকে, ওখানে জব করে। ওর বাড়ি গাজীপুরের কাপাসিয়া। ওর আমরা অপারেশন করি গত মাসের 15 তারিখে, আর কি মে মাসের 15 তারিখে। ওর পাইলসের সমস্যা ছিল, পাশাপাশি তার পায়ুপথটা সরু ছিল। তো আমরা হাইব্রিড টেকনিকে আমরা অপারেশন করি, পাশাপাশি সরু পায়ুপথ এটাকে আমরা বড় করি, মানে আমরা এলআইএস বলে যেটা। তো আলহামদুলিল্লাহ অপারেশনের পরে প্রথমবার আজকেই আসছে। তো আমরা ও এই এই মাসের 29 তারিখে ফ্লাইট ও চলে যাবে। তো আমরা ওকে পায়ুপথ পরীক্ষা করলাম, দেখলাম ও খুবই ভালো আছে। ওর যে সমস্যা ছিল ওইটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে। তো আপনারা কাউসারের কাছ থেকে শুনুন, খুব ভালো ছেলে আর কি, 2 বাচ্চার বাবা। বলো কাউসার। আসসালামু আলাইকুম। আমি প্রায় অনেক বছর যাবতই, প্রায় 5 বছর যাবত এই সমস্যায় ভুগতেছিলাম। পরে হঠাৎ একদিন সৌদি আরব যাওয়ার পরে মানে ইউটিউবে হঠাৎ করে স্যারের ভিডিও সামনে আসে। পরে প্রায় 1 বছরের মতোই মানে দেখলাম স্যারের ভিডিও। পরে দেশে এসে সরাসরি স্যারের অফিসে মানে সিরিয়াল দিলাম, সিরিয়াল দিয়ে দেখাইলাম। দেখানোর 1 সপ্তাহ পর সম্ভবত 1 সপ্তাহ হইব, তারপর আমি অপারেশন করলাম। তবে সবচেয়ে ভালো লাগলো স্যারের ব্যবহার, আচরণ, স্যারের সাথে কথা বলা। মানে অনেক ডক্টর আছে, সামনাসামনি হইলে অনেকে মানে গুরুত্ব সহকারে শুনতে চায় না, কিন্তু এই জায়গায় এসে আমার মানে এত ভালো লাগছে। মানে একটা কথা আমি বললে প্রতিটা কথা উনি গুরুত্ব সহকারে শুনছে। মানে ওই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, মানে ওই জিনিসটা। আবার আমার মাও আসছিল আমার সাথে অপারেশনের দিন। মানে ওও বাড়িতে গিয়া খুব মানে প্রশংসা করলো স্যারের। কারণ সব জায়গায় তো কি বলবো, মানে খুব ভালো লাগছে এই জায়গায় এসে আমার। আসলে এইটাই ভালোবাসা, সবার বিশ্বাস অর্জন করা খুব টাফ। যেটা আমি বলি যে আজকে ডাক্তারদের, আমিও তো ডাক্তার, আমাদের যে কেউ আসলেই মনে করে যে সর্বনাশ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাব, অপারেশন বা এই রিলেটেড অপারেশন করার পরে কতটুকু সে রেসপন্স করবে, কমিউনিকেশন করলে সে কতটুকু অ্যান্সার করবে, কোনো প্রবলেমে পড়লে সে কতটুকু সে সাপোর্ট আমাকে দিবে। তো আমার কাছে যারা অপারেশন করছে, আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমি সবার সাথে আজ অবধি কমিউনিকেশন সবসময় আমার ঠিক ছিল, এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। আরো কিছু আমি অপারেশন করছি গত মাসের 15 তারিখ। আজকে আজকে হলো কি 22 তারিখ। 22 তারিখ, 22 তারিখ। প্রায় 1 মাস, দেড় মাসের কাছে, 7 দিন, 1 মাস 7 7 দিন। দিন। 1 মাস 7 দিনের মধ্যে আমি প্রায় প্রায় সম্ভবত 8 থেকে 10 বারের মতো স্যারের মেসেজ করছি। প্রতিটা মেসেজেই আমি রিপ্লাই পেয়েছি সাথে সাথে। দু একটা মেসেজ একটু লেট হয়েছে, তবে রিপ্লাই ঠিকই করছি। এই জিনিসটা আরো মানে কি বলবো, আরো ভালো লাগছে, অ্যামাজিং। থ্যাংক ইউ। এটা আমি সবসময় করি, কারণ একটা রোগী অনেক ভরসা করে আসে। বাংলাদেশে তো আমি এভাবে বলি, বাংলাদেশে তো আরো অনেকে আছে চিকিৎসক, পাইলস, ফিশার, ফিস্টুলা, কোলোরেক্টাল, অনেক আছে ডাক্তার। তো সবাই কেন আমার কাছে আসে, একটাই কথা হলো যে বিশ্বাস করে আসে। আমি সবসময় চেষ্টা করি যে আমাকে যে বিশ্বাস করে ভালোবেসে আসছে, ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। আমি অনেক আগে বলছিলাম যে যে রোগী আমার কাছে অপারেশন করছে, সে আমি তার কাছে অবশ্যই জবাবদিহি থাকতে হবে। এই জন্যই আমার আমার এই এই সেবাটা, বা আমি সবসময় চাইছি যে আমি একটা ইউনিক কিছু করব, যে আমার পেশেন্টদের সাথে, অনেক রোগী অনেকে ঠিক আছে বাইরে চলে গেছে, তারপরও সবার সাথে কমিউনিকেশন আছে। জাস্ট একটা খুব ভালো একটা ব্যাপার। আমার এক পরিচিত রোগী আমেরিকা থেকে আসছে ফিস্টুলা অপারেশন করতে, সে ভালো হয়ে গেছে। আঙ্কেল, আপনি হয়তো আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতেছেন। আপনি তো উনি আমেরিকা থেকে ঈদের ঠিক 2 দিন আগে ওনার ওনার মানে ওনার ওয়াইফ আসছে বাংলাদেশে, মানে ওনার ওয়াইফের মাধ্যমে উনি আমার জন্য একটা পারফিউম পাঠাইছে এবং ফোন করে বলছে যে আমি আপনার জন্য একটা পারফিউম পাঠালাম। এরকম অজস্র রোগী, যারা ভালোবাসা সবারই অবশ্যই পাইছি। ভালোবাসা পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার। আমার ইউটিউবে আজকে 5,000 সাবস্ক্রাইবার হয়েছে, ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব।
বাট আমি সবসময় আমি চেষ্টা করছি, অনেকে এসে বলে যে স্যার বাস্তবে ইউটিউব ফেসবুকে দেখে আমরা যখন যাই, বাস্তবের সাথে ইউটিউব ফেসবুকের কোনো ইয়ে পাই না। তবে এই জায়গায় ইনশাল্লাহ মিল পাইবেন। যদি কেউ আসতে চান তবে সরাসরি সিরিয়াল দিয়ে আইসা পড়েন, সমস্যা নাই। এই জায়গায় আমার 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 কিছু ইয়ে থাকে যে আমি যেমন প্রতিদিন অপারেশন করি না, ওরা জানে আমি বুধবার আর বৃহস্পতিবার অপারেশন করি। রোগীও খুবই কম দেখি, কারণ হ্যাঁ, অনেক রোগী দেখা যায়, চাইলে অনেক রোগী দেখা যায়, অনেক জায়গায় বসা যায়, বাট আমি সবসময় চেষ্টা করি, আমার একটা স্ট্যান্ডার্ড বলতে পৃথিবীতে কিছু কথা আছে, স্ট্যান্ডার্ড বলতে আমি অন্যদের মতো হতে চাই না, আমি আমার মতো হতে চাই, যেন কেউ যেন আমাকে সবাই আমাকে এক্সাম্পল বানাবে, আমি কাউকে এক্সাম্পল বানাবো না, এইটাই হলো গিয়ে আমার আর কি না। তো যাই হোক, কাউসারের জন্য ভালোবাসা, দোয়া। ও 29 তারিখে চলে যাবে, সবসময় ওর সাথে কমিউনিকেশন থাকবে। অসংখ্য রোগী, এক রোগী আরেক রোগী পাঠায় আমাকে। কাউসার আজকে বলছে ওর এক পরিচিত রোগী আসবে আমার কাছে ইনশাল্লাহ। তো সবাই কাউসারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যেরকম সাপোর্ট, যে মানের সেবাটা আমি দিচ্ছি, এইটা যেন আরো ভালো করতে পারে। আমি সবসময় এই চিন্তা করি যে আরো ভালো যেন কিভাবে করা যায়। একটা মানুষ যেন হাসতে হাসতে আমার হাসপাতালে ঢুকবে, হাসতে হাসতে বের হবে, যে বলবে যে না, আমাকে বলবে যে না, সে আসলে ইউনিক, ভালো। সবচেয়ে বড় কথা যে ভালো শব্দটা বের করার জন্য যা যা করা থাকে আমি সবসময় করবো। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।